ঘটনা ২০২২ সালের। প্রথমে আমরা দেখতে পাই বৈশাখ নামের এলোমেলো চুলের এক যুবককে। তাকে দেখলেই বোঝা যায় জীবনের প্রতি আর কোনো অভিযোগ নেই তার। সোহরাওয়ার্দী হাসপাতালে সে মর্গে লাশ কাটা ঘরে চাকরি করত। কাজ খুব সাধারণ: লাশ রিসিভ করা, ফ্রিজে রাখা, ঘর পরিষ্কার করা। কিন্তু যারা প্রতিদিন মৃতদেহের সঙ্গে সময় কাটায় তারা ধীরে ধীরে সাধারণ মানুষের মতো অনুভূতি হারিয়ে ফেলে। বৈশাখও যেন তেমনই হয়ে গেছে। বাইরের পৃথিবীতে কি হচ্ছে, কার কি অনুভূতি, এসবের দিকে তার কোনো খেয়ালই নেই। এই লাশ কাটা ঘরই যেন তার নিজের পৃথিবী। একদিন ডিউটিতে এসে সে দেখে নতুন একটা লাশ এসেছে। পুলিশ অফিসার মর্গের ইনচার্জকে জানায় আজ পোস্টমর্টম হবে না, কাল সকালে আসতে। আর সকালেই রিপোর্ট নিয়ে যেতে হবে। কথা বলে পুলিশ চলে যায়। আর লাশটা রিসিভ করে বৈশাখ। লাশটা ফ্রিজে রেখে এসে সে আগের মতো বসে সিদ্ধি খেতে শুরু করে। কিন্তু হঠাৎ তার মাথায় কিছু একটা আসে। তার মনে পড়ে লাশটার হাতে একটা আংটি ছিল। সে ধীরে ধীরে উঠে আবার ফ্রিজটা খুলে কাঁপতে কাঁপতে মৃতদেহের হাতটা সামনে আনে। তামার তার পেঁচিয়ে বানানো একটা আংটি। এই আংটিটা সে চেনে। তার হাত পা কাঁপতে থাকে, বুক ধড়ফড় করতে থাকে। তারপর ধীরে ধীরে সে মৃতদেহের মুখের কাপড়টা সরায়। আর মুখটা দেখেই সে নিথর হয়ে মেঝেতে বসে পড়ে। এই মেয়েটা নহর, যে মেয়েটাকে একসময় সে নিজের জীবনের চেয়ে ভালোবাসতো। এরপর গল্প ফিরে যায় ২০১৪ সালে। নহর ছিল খুব গরিব পরিবারের মেয়ে। এক ধনীর বাসায় ঝিয়ের কাজ করত। বাসার এক অসুস্থ বৃদ্ধকে দেখাশোনা করাই ছিল তার মূল কাজ। খাওয়ানো, ওষুধ দেওয়া, শরীর পরিষ্কার রাখা, কাপড় ধোয়া, সবকিছু। আর প্রতিদিন সেই বাসার সামনেই দাঁড়িয়ে থাকতো বৈশাখ। বৈশাখ সেদিন রাস্তা থেকে একটা তামার তার কুড়িয়ে পেয়েছিল। সেটা পেঁচিয়ে একটা আংটি বানাচ্ছিল। জানালার ফাঁক দিয়ে বাসার মালিকও মাঝে মাঝে দেখতো একটা টোকাই টাইপ ছেলে দাঁড়িয়ে আছে। আর মেয়েটা কাজ শেষ করে বের হবে বলে অপেক্ষা করছে। বৈশাখের কোনো স্থায়ী কাজ ছিল না। সে অনলাইনে বাজি ধরতো, জুয়া খেলতো। আর এই নেশাতেই প্রায় টাকা হারতো। একদিন নহরকে বলল সে অনেক টাকা হেরে গেছে। নহর রেগে গিয়ে বলল, তুমি এসব বাদ দাও। এই মাসের বেতন পেলেই কিছু টাকা তোমাকে দেব। বৈশাখ কাজের চেয়ে বেশি সময় কাটাতো নহরের জন্য অপেক্ষা করে। কাজ শেষ করে নহরকে বাড়ি পৌঁছে দেওয়া ছিল তার প্রতিদিনের কাজ। নহরের সামনে যখন তার বাদীর সঙ্গীরা ফোন দিত, নহর তখন বিরক্ত হতো। তখন বৈশাখ রাগ ভাঙাতে সেই তামার আংটিটা তার হাতে পরিয়ে দেয়। হঠাৎ একদিন বৈশাখ বলল, চলো সদরঘাটে যাই, লঞ্চের উপর বসে চা খাবো। এদিকে নহরের বাড়িওয়ালি নিজের সংসার নিয়ে খুব অশান্তিতে ছিল। স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো না। সন্তান নেই, সম্পর্কেও ভালোবাসা নেই। এইসব ঝামেলা নিয়েই সে বেঁচে আছে। একদিন বৈশাখ এসে নহরকে বকাঝকা শুরু করে। ফোন ধরিস না কেন? কতবার ফোন দিচ্ছি। নহর রেগে গিয়ে বলে, আমি কাজ করছিলাম। তোমাকে না বলেছি এখানে দাঁড়াবে না? বাড়িওয়ালা দেখলে ভালো দেখায় না। বৈশাখ বলে, এই কাজ ছাড়বি। অন্য পুরুষের বাসায় কাজ করিস, এইটা আমার ভালো লাগে না। তখন নহর বলে, তুমি আগে কাজ ধরো, আমারে ঘরে তোলো, তারপর আমি কাজ ছাড়বো। কথাগুলো বৈশাখের গায়ে লাগে, কিন্তু সে কিছু করতে পারে না। পরদিন বৃষ্টির মধ্যে নহর দেখে বৈশাখ রাস্তার পাশে দাঁড়িয়ে ভিজছে, মাথায় পলিথিন। নহর বলে, তুই রাগ কর, গালি দে, কিন্তু কথা বন্ধ করিস না। তোরে না দেখলে আমি থাকতে পারি না। এইসব ছোট ছোট মুহূর্তে তাদের প্রেম আরো গভীর হতে থাকে। একদিন বুড়িগঙ্গার পাশে ঘুরতে ঘুরতে বৈশাখ বলে, আমি বাজিতে জিতলে তোরে বিরিয়ানি খাওয়াবো, সিনেমা দেখতে নেব। নহর শান্ত গলায় বলে, আমার বিরিয়ানি সিনেমা লাগবে না, আমি শুধু একটা সংসার চাই, দুই বেলা শান্তিতে বাঁচতে চাই। পরদিন সত্যিই বাজিতে জিতে যায় বৈশাখ। লুকিয়ে নহরের বাসার ছাদে চলে আসে, হাতে বেলি ফুলের মালা। কিন্তু ঠিক তখনই নহরের বাবা ছাদে চলে আসে। কোনো মতে লুকিয়ে বেঁচে যায় বৈশাখ। তারপর তারা বিরিয়ানি খায়, সিনেমা দেখে, ভবিষ্যতের স্বপ্ন দেখে। কিছুদিন পর বৈশাখ একটা ডেলিভারি ম্যানের কাজ পায়। নহর জিজ্ঞেস করে, কি ডেলিভারি দাও? বৈশাখ বলে, জানি না, প্যাকেট দেয়, আমি পৌঁছে দেই। নহর তখনই বৈশাখকে সাবধান করেছিল, আগে জেনে নিও কি ডেলিভারি দাও। কিন্তু বৈশাখ শোনেনি। একদিন নহরের পরিবার তার বিয়ে ঠিক করে ফেলে। গরিব পরিবার, সৎ বাবার সংসার, মায়ের উপর অত্যাচার, সব মিলিয়ে সে চরম চাপে পড়ে যায়। ঠিক তখনই হঠাৎ বৈশাখ নিখোঁজ। ফোন বন্ধ, খোঁজ খবর নেই। পরে জানা যায় ইয়াবা ডেলিভারি দিতে গিয়ে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। জেলে গিয়ে নহর যখন দেখা করে, বৈশাখ অসহায় গলায় বলে, আমি জানতাম না প্যাকেটের ভিতর কি ছিল। নহর কাঁদতে থাকে,
এদিকে বাড়িতে বিয়ের চাপ বাড়তেই থাকে। অবশেষে এক রাতে সে তার মাকে সব খুলে বলে, আমি একটা ছেলেকে ভালোবাসি। কিন্তু তার মা জানে এই সংসারে তাদের কোনো স্বাধীনতা নেই। তার সৎ বাবা একবার কথা দিলে তা আর বদলাবে না। জেলের মধ্যে শুয়ে বৈশাখ দুঃস্বপ্ন দেখে নহর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ঠিক তখনই খবর আসে তার জামিন হয়েছে। অন্যদিকে নহরের মা নহরকে ছাদে বসে থাকতে দেখে ভয় পেয়ে যায় তার মেয়ে আত্মহত্যা করবে বলে। কিন্তু নহর বলে, মরে গেলে তো সব শেষ, দূর থেকে হলেও আমি তাকে ভালোবাসবো। তার মা কাঁদতে কাঁদতে বলে, তুই যারে ভালোবাসিস তার সাথে পালিয়ে যা। কিন্তু নহর রাজি হয় না। সে জানে সে পালিয়ে গেলে তার সৎ বাবা তার মাকে মেরে ফেলবে। অবশেষে সে নিজের ভালোবাসা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। জেল থেকে বের হয়ে বৈশাখ নহরের জন্য একটা লাল বেনারসি আর একটা চশমা কেনে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পরদিনই নহরের বিয়ে। সব শুনে বৈশাখ পাগলের মতো ছুটে যায়। তাকে নিয়ে সদরঘাটে বসে কাঁদতে কাঁদতে বলে, তুই যাস না, আমার সাথে চল। কিন্তু নহর বলে, আমি পারবো না, আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। বৈশাখ নহরকে ধরে কান্না করতে থাকে, পা ধরে বসে থাকে, কিন্তু নহর চলে যায়। আর সেই দিন থেকেই বৈশাখ ভেতর থেকে মরে যায়। নহরের বিয়ের রাতে লাল শাড়িটা বুকে জড়িয়ে সারা রাত কাঁদতে থাকে। এরপর গল্প আবার ফিরে আসে 2022 সালে। মর্গে নহরের লাশের পাশে দাঁড়িয়ে বৈশাখ যেন বাস্তবতা মেনে নিতে পারে না। সে কল্পনা করতে থাকে নহর এখনো বেঁচে আছে। তার মাথায় হঠাৎ একটা পরিকল্পনা আসে। সে একটা হুইল চেয়ার নিয়ে আসে, নহরের লাশ তাতে বসায়, সাদা কাপড়ে ঢেকে এমনভাবে রাখে যেন অসুস্থ কোনো রোগী। তারপর সুযোগ বুঝে মর্গ থেকে লাশ চুরি করে পালিয়ে যায়। পুলিশ, ডাক্তার, গার্ড সবার চোখ ফাঁকি দিয়ে সে বের হয়ে আসে। নিজের বস্তির ঘরে এনে নহরকে বসিয়ে রেখে বলে, এই তো আমাদের সংসার। বৈশাখ গোসল করে আসে, লাল বেনারসি শাড়িটা পরিয়ে দেয়, আতর মাখায় চশমা পরিয়ে দেয়। তারপর তাকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে বের হয়। 5 স্টার হোটেলে খেতে যায়। একা একা কথা বলে, যেন নহর তার সামনে জীবিত বসে আছে। ওয়েটার পর্যন্ত বুঝতে পারে না কি হচ্ছে, শুধু একটা অদ্ভুত গন্ধ পায়। এদিকে পুলিশ সিসিটিভি দেখে বৈশাখকে খুঁজতে থাকে। বৈশাখ নহরকে কখনো বুড়িগঙ্গার পাড়ে নিয়ে যায়, কখনো সিনেমা হলে, কখনো রাস্তার পাশে বসে বলে, তুই আমারে যতটুকু ভালোবাসিস এইটুকু নিয়েই একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। সারাদিন ঘুরে ঘুরে শেষে বাসায় ফিরে রান্না করে ডিম আলুর ঝোল। 2টা প্লেটে খাবার সাজিয়ে বলে, ভালো রান্না পারি না, ভাবছিলাম বিয়ের পর তোর কাছ থেকে শিখব। রাতে পাশাপাশি শুয়ে বলে, আজকের দিনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তুই একটা কথাও বললি না। তারপর ধীরে ধীরে সে মেনে নিতে থাকে কালকে তাকে নহরকে ফিরিয়ে দিতেই হবে। পরদিন সকালে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পুলিশ এসে পাশে বসে। অফিসার শান্ত গলায় বলে, চা শেষ কর বৈশাখ, কেসটা ক্লোজ করতে হবে। বৈশাখ বুঝে যায় শেষ হয়ে গেছে সব। সে নিজের হাতেই নহরকে আবার হাসপাতালে ফিরিয়ে দেয়। মর্গে নিয়ে যাওয়ার সময় কল্পনায় দেখে নহর তার দিকে তাকিয়ে হাসছে। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় দীর্ঘদিনের মানসিক চাপে ব্রেন স্ট্রোক করে মারা গেছে নহর। নহরকে কবর দেওয়া হয়। আর বৈশাখ কবরস্থানে গিয়ে নহরের কবরের পাশে নিজের একটা কবর খুঁড়ে, আর সেই কবরেই শুয়ে পড়ে বৃষ্টির মধ্যে। শেষ দৃশ্যে দেখা যায় সাদা পোশাক পরে সবুজ ঘাসের মাঠে পাশাপাশি শুয়ে আছে বৈশাখ আর নহর। দুজনেই হাসছে, মনে হয় পৃথিবীতে না পারলেও হয়তো মৃত্যুর পর তারা এক হয়ে গেছে। সত্যি বলতে এই সিনেমাটা শুধু প্রেমের গল্প না, এটা একাকিত্ব, মানসিক ভাঙন, সমাজের চাপে হারিয়ে ফেলা মানুষের ভুলতে না পারার গল্প। বৈশাখ হয়তো পাগল হয়ে গিয়েছিল, কিন্তু তার ভালোবাসা ছিল একদম সত্য। আর সেই কারণেই নহরের মৃতদেহকেই সেই শেষবারের মতোই নিজের সংসার দেখতে চেয়েছিল। সবচেয়ে কষ্টের বিষয় হলো নহর কখনো বৈশাখকে ভালোবাসা বন্ধ করেনি। পরিস্থিতির কারণে তার দূরে সরে যেতে হয়েছিল। আর বৈশাখও শেষ পর্যন্ত সেই ভালোবাসাটাকেই আঁকড়ে বেঁচেছিল। শেষ দৃশ্যটা যেন একটা কথাই বলে, পৃথিবীতে সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা অসমাপ্ত থাকলেও সারা জীবন মানুষের ভেতরেই বেঁচে থাকে। মুভিটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানান। আর এরকম আরও ইমোশনাল ও অসাধারণ গল্পের এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো মুভি এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।